Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A2 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় werden mit futur eins অর্থাৎ ফিউচার 1 যেটা। এখন প্রেজেন্স এবং ফিউচার এই দুটি বিষয়ের ভিতরে খুব ভালো একটি মিল রয়েছে। আসলে টোটাল বিষয়টি হচ্ছে, আপনারা সবাই জানেন যে জার্মান ভাষায় টেন্সের ইউজ তত বেশি নেই কিংবা তত জটিল ইউজ নেই। ঠিক আছে, আমাদের সাধারণত পাস্ট সম্পর্কে, যেটাকে ডয়েচে বলে ফেরগাঙ্গেনহাইট অর্থাৎ অতীতকাল, এই অতীতকাল সম্পর্কে দুটি নিয়ম শিখতে হয়, যেই দুটি নিয়মের একটি লিখিত ভাষায় আর একটি কথ্য ভাষায় ইউজ হয়ে থাকে সচরাচর। আর ফিউচার আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম যে আমরা প্রেজেন্স দিয়েই ফিউচার বোঝাতে পারি, যার কারণে আমাদের ওইভাবে ফিউচার প্রয়োজন হয় নাই। তবে আমরা যদি ফর্মালি অথবা স্পেসিফিকলি যদি হচ্ছে আমরা কোনো বিষয়ের ফিউচারটা বুঝিয়ে কথা বলতে চাই কিংবা ফর্মালি যদি আমরা ফিউচার বোঝাতে চাই, তখন হচ্ছে আমাদের ফুতুর আইন্স নামে যেই গ্রামার টপিকটি আছে, যেই ভার্বটি আছে ভেয়ারদেন ভার্ব, এই ভেয়ারদেনের ইউজটি করতে হবে। এখন এই ভেয়ারদেন নিয়ে যদি বলি, তাহলে ভেয়ারদেন শুধুমাত্র যে ফিউচারই আলোচনা হয় বা শুধুমাত্র ফিউচারই হয় এরকম না। এই ভেয়ারদেনের হচ্ছে বিভিন্ন রূপ আছে, প্রায় 5 থেকে 6টা। ভিন্ন ভিন্ন অর্থ সে দিয়ে থাকে, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে ভিন্ন ভিন্ন অর্থ দেয়, ভিন্ন ভিন্ন সেন্টেন্স তৈরি করে। সেই সম্পর্কিত একটি ক্লাস আমরা A2 এর শেষের দিকে, অর্থাৎ একদম শেষের দিকে হয়তো পেয়ে যাব, অথবা আপনারা বলতে পারেন যে সেই ক্লাসটি V1 এর। ঠিক আছে, মানে A2 শেষের দিকে করব, যেটা আমাদের V1 এর জন্য হেল্পফুল হবে। এখন যেই কথায় আমি ছিলাম যে যদি ফর্মাল ফিউচার বোঝাতে চায়, মানে ফর্মালি যখন কথা বলতে চায়, তখন হচ্ছে ফিউচার বোঝানোর জন্য এই ভেয়ারদেনটা ইউজ করে, কিংবা আপনারা বলতে পারেন যে লিখিত ভাষায়, অর্থাৎ কোনো পত্রিকায় কিংবা কোনো নিউজ চ্যানেলে খবর পড়ার সময় ফিউচার বোঝানোর জন্য সাধারণত এরকম ভেয়ারদেনগুলি ইউজ করা হয়। ঠিক আছে, মানে ভেয়ারদেন ভার্বটা। তবে আমরা এই ভেয়ারদেন কিংবা ফিউচার নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। অত্যন্ত সহজ একটি টপিক। আসলে জার্মান ভাষার এমন কোনো টপিক নেই যেই টপিকটি হচ্ছে অনেক কঠিন। আমার কাছে যেটি মনে হয়, প্রত্যেকটি টপিকই হচ্ছে অত্যন্ত সহজ, যদি আপনারা সহজভাবে নেন কিংবা আমরা যেইভাবে করিয়ে থাকি এভাবে আপনারা সহজভাবে করেন। ঠিক আছে, এখানে আছে ভেয়াদেন মিট ফিউচার 1 কিংবা ভেয়াদেন মিট ফুতুর আইন্স। জার্মান ভাষায় ফিউচার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, ফিউচার সাধারণত দুই ধরনের হয়, মানে স্পেসিফিক ফিউচার যেটা, সেটা হচ্ছে দুই ধরনের হয়। এখন একটা ফিউচার হচ্ছে কি, যেটা হচ্ছে ভবিষ্যতে সম্ভাবনা আছে, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে ঘটবে এরকম অর্থে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে ভেয়ারদেন। আরেকটা আছে যেটাকে হচ্ছে বলা হয় ফুতুর সোয়াই অর্থাৎ ফিউচার 2। এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সমাপ্ত হইবে বা সমাপ্ত হবে এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে দুইটার পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতের সম্ভাবনা, ভবিষ্যতের ঘটনা যেটা, সেটা বোঝানো হয়। আরেকটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সমাপ্ত হবে সেটা বোঝানো হয়। এই দুইটা হচ্ছে মূলত ফিউচারের আলোচনা। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনার সম্ভাবনা বা ভবিষ্যৎ ঘটনা যেটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, werden mit futur eins। এই ভার্বটা আপনারা সাধারণত ব্যবহার হতে দেখবেন werden mit ইনফিনিটিভ, অর্থাৎ werden ভার্বটার সাথে একটা ইনফিনিটিভ ফর্মে মেইন ভার্ব সেন্টেন্সের শেষে অবস্থান করবে।
ঠিক আছে? এই werden এখানে খুবই সহজ প্র্যাকটিস আছে, যার মাধ্যমে হচ্ছে আমরা ফিউচারটা বোঝানো শুরু করব, কিংবা ফিউচারটা আমরা খুব সহজে বুঝাতে পারবো। ঠিক আছে? দেখেন এখানে werden মিট ইনফিনিটিভ কিভাবে হয়, এটা হচ্ছে আপনারা সেমি মডাল ভার্বও বলতে পারেন এই verdenটাকে। ঠিক আছে? verdenটা সেমি মডাল ভার্ব হিসাবেও আলোচনা হয়। আবার V1 এ আপনারা এই verdeনের একটা ক্লাস, verdeনের মতো কিছু ভার্ব পাবেন, যেমন একটা আছে লাজেন। V1 এর শুরুতেই হচ্ছে আপনারা এই লাজেন ভার্বের ক্লাসটাও পাবেন। ঠিক আছে? তাহলে এই verden দিয়ে কিভাবে হয়, যেমন verden থেকে ফার্স্ট পারসন সিঙ্গুলার অনুযায়ী কনজুগেট হয়ে আসতেছে ich werde morgen kommen। আচ্ছা, আমি আগামীকাল আসবো। এখন দেখেন ich werde morgen kommen, আমি আগামীকাল আসবো। এই বিষয়টা আমি হচ্ছে কি করতে পারি, আমি আগে যখন করেছিলাম, আগে যখন আমি ফিউচার বুঝাতাম তখন কি বলতাম, ich komme morgen, আমি Ich আগামীকাল komme আসবো। morgen ঠিক আছে? সেটাকে আসবো। হচ্ছে জাস্ট verden-এর সাথে একদম এক্সাক্ট ফিউচার করার জন্য আমরা verden-টা ইউজ করতেছি। ঠিক আছে? আর এই verden-টা মডাল ভার্বের মতো দেখেন সেকেন্ড পজিশনে বসতেছে, আর মেইন ভার্বটাকে সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ অবস্থায় পাঠিয়ে দিচ্ছে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে werden প্লাস ইনফিনিটিভ হয়ে থাকে ফিউচার আইন্সের জন্য, ফিউচার ওয়ান এর জন্য। ঠিক আছে? এখন ফুতুর সুবাই বা ফিউচার টু এর জন্য কিভাবে হয়, এটা অলরেডি বলেছি যে ভবিষ্যতে কোনো কাজ সমাপ্ত হবে এই অর্থে ব্যবহৃত হয়। যেমন ich werde bis morgen das Buch gelesen haben, অর্থাৎ আমি আগামীকালকের মধ্যে বা আগামীকালই বইটি পড়ে শেষ করে ফেলবো। ich werde bis morgen das Buch gelesen haben, এটা হচ্ছে ফুতুর সুবাই, মানে ভবিষ্যতে কোনো কাজ সমাপ্ত হইবে বা সমাপ্ত হবে। যেমন আমি আগামীকাল বইটি পড়ে শেষ করে ফেলবো, তার মানে ভবিষ্যতে সমাপ্ত হবে না, সেটা আগামীকাল শেষ করব। এই কারণে হচ্ছে এটা ফুতুর সুবাই। তবে এই টপিকটা মোটামুটি বলতে পারেন যে বেস সুবাই বা B2 এর টপিক। আপনারা B1 পর্যন্ত এই werden mit ফুতুর আইন্স যেটা আছে, ফিউচার ওয়ান যেটা আছে, সেটা দিয়ে হচ্ছে আপনারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। আর এখন যে টপিকটা দেখতেছি আমরা, এই টপিকটা টোটালি হচ্ছে B2 এর একটি টপিক। তবে এটা হচ্ছে এখানে জাস্ট ফিউচারের যেই দুটি রূপ আছে, ফিউচার যে দুই ভাবে হয়ে থাকে, এটা বোঝানোর জন্য নিয়ে আসা, আর কোনো উদ্দেশ্যে নয়। ঠিক আছে? তাহলে এটার গঠনটা কিভাবে হয়, এটা হচ্ছে werden প্লাস এটার সাথে আরেকটা ভার্ব হয় পার্টিসিপ সুবাই, মানে হচ্ছে যেটা পারফেক্ট ফর্মে মেইন ভার্বটা হয়, সাথে হচ্ছে হাবেন ভার্ব অথবা জাইন ভার্ব হয়। ঠিক আছে? কারণ আমরা জানি যখনই আমরা পার্টিসিপ সুবাই বা পারফেক্ট করি তখন হেল্পিং ভার্ব হিসেবে কি হাবেন অথবা জাইন আসে। জাইন হাবেন আসে। হ্যাঁ, এখন এইটা সম্পর্কে যদি আমি সহজে আলোচনা করি, যেহেতু werden এখানে আসতেছে, তার মানে ওই হাবেন আর জাইন, ওই দুইটার একটা প্লাস হচ্ছে পার্টিসিপ সুবাই ফর্মে মেইন ভার্বটা, এই দুইটা তো আমার আগেই আছে পার্টিসিপের সাথে। আমি আবার নতুন করে নিয়ে আসতেছি werden, যখন আবার werden এসে সেকেন্ড পজিশনে বসতেছে, তখন হাবেন অথবা জাইন হচ্ছে কি করে সেন্টেন্সের শেষে চলে যায় ইনফিনিটিভ ফর্মে। সেটাই হয়েছে এখানে। দেখেন ich werde, werden ভার্বটা এসে এখানে কি হইতেছে, এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হইতেছে, bis কনজুগেশন morgen হচ্ছে। das Buch, এই পর্যন্ত শেষ কনজুগেট হলো। হচ্ছে। তারপরে যদি আমি হচ্ছে এটাকে ধরেন এই ভার্বটাকে হচ্ছে আমি জাস্ট পারফেক্ট ফর্মে করি, তাহলে কি হবে এখানে বলেন তো, যে আমরা যদি অতীতকালে এই বিষয়টা করতাম তাহলে কি হইতো, তাহলে হইতো না যে ich তাহলে habe, Bis বলেন, morgen das bis Buch gelesen. morgen das Buch Gelesen. gelesen। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমার এই বিষয় বস্তুটুকু কি আমার পারফেক্ট, মানে অতীতকাল। ঠিক আছে? এখন এখানে যদি আমি অতীতকালে বলতে যাই তখন কিন্তু কখনোই বিস মর্গেন হবে না, তখন আমি কি বলতে পারতাম, আমি বলতে পারতাম যে গেস্টার্ন। ঠিক আছে? এই বিষয়টুকু হচ্ছে আমার অতীতকালে কোনোদিনও হইতে পারে। মর্গেন মানে হচ্ছে কি ও না ভাইয়া। আগামীকাল, তাই না? না ভাইয়া হ্যাঁ, গেস্টার্ন। জি তাহলে জি হচ্ছে কি এটা আমার হচ্ছে কি হবে, গেস্টার্ন হবে এখানে। গতকাল হয়ে যেত গেস্টার্ন Das হতো। Buch gelesen. ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গেস্টার্ন হইতো, এই জিনিসটা হইতো না। ঠিক আছে? আমি ich habe gestern das Buch gelesen, আমি গতকাল বইটি পড়েছিলাম। ঠিক আছে? এখন দেখেন এই বিষয়টুকু তো আপনারা বুঝতে পেরেছেন না? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। এখন এটা পুরোপুরি আপনি এটুতে বুঝতে না পারলেও সমস্যা নাই, কারণ এটা হচ্ছে
V2 এর টপিক, ঠিক আছে, ওইটুকু বুঝাবো জাস্ট, এর বেশি বুঝাবো না। হ্যাঁ, এখন দেখেন যে আমি ich habe gestern das Buch gelesen, আমি বইটি গতকাল পড়েছিলাম। এখন এই বিষয়টাকে যদি আমি বলতে চাই যে আমি আগামীকাল বইটি পড়ে শেষ করব, আগামীকাল বইটি পড়ে শেষ করব, এই কারণে হচ্ছে কি, মানে আগামীকালের ভিতরেই যে শেষ করব এই কারণে বিসটা আসতেছে, আর আগামীকালের জন্য হচ্ছে মর্গেন, আর আগামীকালটা কি ভবিষ্যৎ না, জি এই কারণে হচ্ছে জি ভাইয়া ভবিষ্যতের জন্য আসতেছে ভেয়ারদে, ঠিক আছে। এখন ভেয়ারদে বিস মর্গেন মানে আগামীকালের ভিতরেই আমি শেষ করব, আগামীকাল পর্যন্তই আমি পড়ে শেষ করে ফেলবো দাস বুক বুক, ঠিক আছে। আর দেখেন যে আমি যে শেষ করব, শেষ করা মানে অলরেডি শেষ করা হয়ে গেছে, এইটার মানেটা হচ্ছে কি, এইটার মানে হচ্ছে অতীত, তাই না? এই কারণেই হচ্ছে গেলেজেন হাবেন আসতেছে, একদম সহজে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফুতুরস ওয়াই বা ফিউচার টু যেটা আছে সেটা হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে যে আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করে শেষ করবেন সেটার জন্য হয়। এখন এটা পুরোটাই পেয়ারফেক্টের নিয়মে হয়, তবে জাস্ট পেয়ারফেক্টের যে সেকেন্ড পজিশনে জাইন অথবা হাবেন ভার্ব হেল্পিং ভার্বটা বসে, আর এইখানে হচ্ছে সেকেন্ড পজিশনে এই ভেয়ারদেনটা শুধুমাত্র বসবে। আর কি হবে, জাইন অথবা হাবেন ভার্বটা কি, যদি কনজুগেট যদি ভেয়ারদেন হয়ে যায় তাহলে ওর তো আর কনজুগেট হওয়ার দরকার নাই, ও হচ্ছে ইনফিনিটিভ ফর্মে সেন্টেন্সের শেষে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন এই বিষয়টা? ভাইয়া আরেকটা হচ্ছে উদাহরণ দিলে ভালো হতো মনে হয়, না, এইভাবে এইটার বুঝতে হচ্ছে এইটার পেরেছিলাম। আরেকটা উদাহরণ দরকার নাই, এটা একটা B2 এর টপিক, জাস্ট ফিউচার সম্পর্কে যেহেতু বলতেছিলাম এই কারণে এটা রাখা, ঠিক আছে। এইটার আরেকটা উদাহরণ দেওয়াও দরকার নাই, আর হচ্ছে এইটা নিয়ে অনেক বেশি চিন্তা করাও দরকার নাই, ঠিক আছে, কারণ A2 তে তো আর আপনি B2 বুঝবেন না। ফুটুরাইন্স নিয়ে আমাদের হ্যাঁ, আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে ফিউচার ওয়ান ফুতুর আইন্স, ঠিক আছে, যার কারণে হচ্ছে আমরা সেই বিষয়টাই দেখব। তবে যেহেতু ফিউচার দুই প্রকার, মানে এই বেয়ারদেন দিয়ে যে ফিউচারটা দুই ভাবে করা হয়, ফুতুর আইন্স ফুতুর সুবাই, এই কারণে হচ্ছে এইটা রাখা। এখন আমি যদি শুধু বলে যেতাম যে ফিউচার ওয়ান একটা ফিউচার টু একটা, তখন আপনি জাস্ট ফিউচার টু এর নামটাই জানতেন, এইটা সম্পর্কে আপনার ন্যূনতম ধারণাও থাকতো না। এবং যে ভাষাটা শিখতেছেন ওই ভাষাটা হচ্ছে একটা বিষয় জানলেন, ওইটার সম্পর্কে কোনো ধারণা নাই, যার কারণে হচ্ছে আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপরে চলেন সুকুন্ট, অর্থাৎ মানে ফুটুরাইন্স হলে আমরা একটা কাজ করব ফিউচারে, আর ফুটুর সোয়াই হলে আমরা ফিউচারে একটা কাজ সম্পন্ন করবো বা শেষ করবো নাকি? হ্যাঁ, ফুতুর আইনস হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, মানে ভবিষ্যৎ সম্পর্কে কোনো একটা কিছু পরিকল্পনা করতেছেন, করবেন, ভবিষ্যতে কোনো একটা কিছু করার সম্ভাবনা আছে ওইটা, বা ভবিষ্যতে যেই ঘটনাটা ঘটবে ওইটা, এই তিনটা বিষয়ই হচ্ছে ফুতুর আইনস। আর ফুতুর সুবাই হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সমাপ্ত হবে ওইটা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাইয়া ওকে, এইটুকু জি ভাইয়া। বুঝলেই হচ্ছে এনাফ। তারপরে চলেন আমরা সুকুন কিংবা ভবিষ্যৎ নিয়ে হচ্ছে আলোচনা করি। B1 পর্যন্ত যেই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা এই ফিউচারটা দেখতে পাবো, ভবিষ্যৎটা দেখতে পাবো, সেই বিষয়গুলি হচ্ছে অলরেডি দুইটা আমরা জানি, ঠিক আছে। দুইটা আমরা জানি, কেউ কেউ হচ্ছে হয়তো জানেন যে কিভাবে ইউজটা হইতেছে, কেউ কেউ জানেনও না কিন্তু ইউজ করতেছেন, ফিউচারের হিসাবে তাকে ইউজ করতেছেন, ঠিক আছে। তাহলে এই তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে করব, সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী, তারপরে হচ্ছে কি সাইট আনগাভেন অনুযায়ী, ঠিক আছে, মানে হচ্ছে সময়ের যেই এটা আছে সেটা অনুযায়ী, তারপরে হচ্ছে ভ্যাদেন প্লাস ইনফিনিটিভ, মানে ভ্যাদেন প্লাস ইনফিনিটিভ। এখন হ্যাঁ আপু বলেন, ফর্মটা আপু কথাটা বুঝতে পারি নাই। বলছি ভাইয়া, সেটা হচ্ছে ফুটুর আইসের যে স্ট্রাকচারটা সেইটা হ্যাঁ মানে যে আচ্ছা, এটা আমি দেখাইতেছি, সমস্যা নেই। বলতেছে ভিয়া গেহেন ইনস্কিনো, আমরা সিনেমা হলে যাব। এখন ভিয়া গেহেন ইনস্কিনো, আমরা সিনেমা হলে যাব, এটা কিন্তু আমরা ভবিষ্যতে করব, আজকে যাইতে পারি, কিছুক্ষণ পরে যাইতে পারি, এক মাস পরে যাইতে পারি, কালকে যাইতে পারি। ভিয়া গেহেন ইনস্কিনো, আমরা সিনেমা হলে যাব, এটা হচ্ছে কি কনটেক্সট অনুযায়ী আমরা বুঝতেছি যে আমরা সিনেমা হলে যাব। জাস্ট জাস্ট এটা কি প্রেজেন্স দিয়ে হচ্ছে আপনার ফিউচারটা বোঝানো হচ্ছে, গেহেনটা প্রেজেন্স না, ভার্বটা জি জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ প্রেজেন্ট ফর্ম না, ইংলিশে যেটা প্রেজেন্ট বলি, ডয়েচে প্রেজেন্স। আচ্ছা, তাহলে এটা কি হইতেছে, ভিয়া গেহেন ইনস কিনো মানে হচ্ছে কনটেক্সট অনুযায়ী বুঝাইতেছে আমরা সিনেমা হলে যাব, বাট কবে যাব উল্লেখ নেই। ওকে, তারপরে আছে কি সাইট আনগাভেন, সাইট আনগাভেন দিয়ে হচ্ছে আপনার সময়টা নির্দিষ্ট করে দেয়, এটা আরো স্পেসিফিক ভবিষ্যৎ বুঝায় প্রেজেন্সে, যেমন
জি গেট, এই গেহেন থেকে যে গেট থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী এটা তো প্রেজেন্স মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাই তো? জি ভাইয়া। ওকে, বলতেছে জি গ্যাট নেক্সট ওকে ইন স্কিনো, সে কি করবে নেক্সট উইকে সিনেমা হলে যাবে, তাই না? জি জি ভাইয়া। জি গ্যাট আমাদের নেক্সট লেকচারে দেওয়া ওকে আছে। ইন স্কিনো, সে নেক্সট উইকে সিনেমা হলে যাবে। তাহলে এইখানে হচ্ছে আমরা এটা কি সাইট আনগাবেন মানে হচ্ছে সময়টা সময় অনুসারে যেহেতু নেক্সট উইকে যাবে তার মানে সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ সময় হিসাবেই আমরা বুঝে নিচ্ছি, তাই তো? জি ভাই। ওকে, আর যেটা আমাদের এই দুইটা বিষয় কিন্তু আমরা সেই A1 থেকেই করে আসছি, A1 A2 তে আমরা এই দুইটা বিষয় খুব স্বাচ্ছন্দ্যের সাথেই করতেছি, বাট কেউ জেনে করতেছেন কেউ না জেনেই করতেছেন ভবিষ্যৎ, কিন্তু আজকে থেকে ক্লিয়ার আশা করি। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় কিংবা শিখার বিষয়, সেটা হচ্ছে ভ্যাদেন প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে? বলতেছে ইস ভ্যারদে ইনস্কিনো গেহেন, আমি সিনেমা হলে যাব, এখানে স্পেসিফিক এই ভিয়ারদেনের কারণে আপনি যে ফিউচারে যাবেন এটা স্পেসিফিক একদম ফিউচারটাই আসতেছে, ঠিক আছে? ইস ভিয়ারদে ইনস্কিনো গেহেন, ঠিক আছে? এই বিষয়টা সম্পর্কেই হচ্ছে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। এখন এই ভিয়ারদেন যেই বিষয়টা এখানে ভিয়ারদে হইতেছে, এই দাস ভার্ব ভিয়ারদেন নিয়ে হচ্ছে একটা ক্লাস আছে আপনাদের। ভিয়ারদেনটা আরো অনেক বিষয়ের উপরে ইউজ হয়, তবে সেই বিষয়টা আমরা পরে দেখবো, এটা আমি ক্লাসের শুরুতে বলেছি পরে দেখবো এটা কেন বলেছি, এইটুকু একটু ভেঙে দেই আপনাদেরকে। এই ভিয়ারদেন দিয়ে যে ফিউচার বোঝানো হয়, যদি এখন আমি ওই টপিকগুলো এখানে টেনে আনি তাহলে হচ্ছে আপনি এটা দিয়ে ফিউচার বুঝাবেন নাকি কি করবেন, কোথা থেকে কোথায় নেবেন জাস্ট বুঝতে পারবেন না, গুলিয়ে ফেলবেন। যার কারণে এই ভ্যারদেন সহ ফিউচারটা হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট করিয়ে দেওয়া হচ্ছে B1 এর শুরুর দিকে বলতে হচ্ছে সরি A2 এর শুরুর দিকে বলতে হচ্ছে এখানে মাঝামাঝি দিকে বলা যায়, যেহেতু আমাদের আজকের ক্লাসটি মেবি 13 নাম্বার ক্লাস, ঠিক আছে? তার মানে হচ্ছে মাঝামাঝি বলা যায়। তো এইটা করায় দেওয়ার কারণ হইতেছে যে এই ভ্যারদেনটা আপনি বেশ কিছুদিন প্র্যাকটিস করবেন, প্রায় 1 মাসের মতো আরো প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসের পরে আপনার হচ্ছে ভ্যারদেনের সাথে ফিউচারটা ইউজ করা আর কঠিন থাকবে না, ঠিক আছে? আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে ফিউচারটা ইউজ করতে পারবেন ভ্যারদেনে। দেন হচ্ছে আমরা কি করব ওই টপিকগুলো পড়ব, আর ওইটা যেহেতু এইটাও V1 এর টপিক ওইটাও V1 এর টপিক, যেহেতু ওইটা হচ্ছে আরো একটু অ্যাডভান্স সেহেতু এটা ওইটা একদম V1 এর কাছাকাছি গিয়ে শিখবো আমরা, ঠিক আছে? ওকে, রাহিমা আপু বলেন। রাহিমা আপু কি হ্যান্ড রাইজ করেছিলেন? রেহেমা হতে নাই ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, আপু মেবি বের হয়ে গেছে, আপু হ্যান্ড রাইজ মানে নেট করেছিল। চলে গেছে। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে এখন ভিয়ারদেনটার সাথে ফিউচার ওয়ানটা দেখি, কনজুগেট সহ হচ্ছে আমরা যথাসম্ভব প্র্যাকটিস দেখব, দেন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব, দেন আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে এই ভার্বটা সম্পর্কে আরো বিস্তারিত প্র্যাকটিস আছে সেখানে সেটি দেখব। ওকে, এখন ভিয়ারদেনটা হচ্ছে কনজুগেট কিভাবে হয়? ভিয়ারদেনটা সাধারণত কনজুগেট হয় ইস werde, ইস werde আমি করব, du wirst তুমি করবে, er sie es wird সে করবে। দেখেন একটার সাথে কিন্তু আরেকটার মিল নেই, ঠিক আছে? wir werden এটা ইনফিনিটিভ ফর্মে আছে, ihr werdet ihr werdet দেখেন ডে থাকার কারণে এখানে হচ্ছে এ তে যুক্ত হইতেছে, ঠিক আছে? না হয় শুধু তে যুক্ত হইতো, ihr werdet, ঠিক আছে? তারপরে আছে জি werden, ওকে? এইখানে হচ্ছে দুইটা ইনফিনিটিভ, আর বাকি চারটা পুরোপুরি একটার সাথে আরেকটার কোনোটার সাথে কোনোটার মিল নেই, পুরোপুরি প্রত্যেকটাই আলাদা। ich werde, du wirst, er sie es wird, wir werden, ihr werdet, sie werden, ঠিক আছে? এটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, উপরের বিষয়বস্তুর উপরে ভাইয়া কারো কোনো সমস্যা জি ছিল ভাইয়া। কিনা? রাহিমা আপু কি আসছেন? ভাইয়া এটা হুম, কনজুগেট হয়েছে এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, আপনি তখন তো হ্যান্ড রাইজ করেছিলেন, আমি ভাবছিলাম যে কোনো কিছু কোশ্চেন আছে কিনা, পরে দেখি ক্লাসেই নাই। না ওকে আপনাকে ওকে ওকে আপু, ওকে কাইন্ড প্রবলেম। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি কিছু উদাহরণ দেখি এখন এই বিয়ারদেনের সাথে, তাহলে দেখেন ইস বিয়ারদে মর্গেন সুয়াশোলে গেহেন, আমি হচ্ছে কি করব আগামীকাল স্কুলে যাব। এখন এইটা কোথায় ইউজ হয়? এইটা হচ্ছে ওই যে ফর্মালিটির সাথে যেখানে বলতে যাই, অর্থাৎ এইটা ডয়েচ লিখিত ভাষায় ইউজ হয় এক কথায়, ঠিক আছে? জার্মান লিখিত ভাষায় এটা ইউজ হয়ে থাকে। ওকে, ইস বিয়ারদে মর্গেন সুয়াশোলে গেহেন, আমি
আগামীকাল স্কুলে যাব। এখন এইটাকে হচ্ছে আমি প্রেজেন্স ফর্মেও হচ্ছে ফিউচার বুঝাতে পারবো, যেহেতু মর্গেন মেনসুই তো হচ্ছে আগামীকাল, তাই না? জি জি ভাইয়া তাহলে আমি কি বলতে পারি যে ইস গে হে Ich gehe zur মর্গেন Schule মর্গেন morgen zur সুয়া Schule. শোলে sehr gut ওকে ইস গে হে মর্গেন সুয়া শোলে, আমি কি সকালে বা আগামীকালকে স্কুলে যাব, তাই না? জি জি ভাইয়া ভাইয়া হ্যাঁ, এখন একই জিনিসকে আমি হচ্ছে ভ্যারদেনের সাথেও করতে পারতেছি, আবার ভ্যারদেন ছাড়াও করতে পারতেছি। এটাই হচ্ছে আমার এই দুইটার ভিতরে পার্থক্য। একটা হচ্ছে ইনফর্মাল আর একটা হচ্ছে ফর্মাল, ঠিক আছে? গ্রামাটিক অ্যাক্টিভে যখন আমরা প্র্যাকটিস করব তখন দেখবেন যে ওইখানে ওরা চিত্র সহ দিয়ে দিয়ে এগুলো ফর্মাল ইনফর্মালের বিষয়টি হচ্ছে ওইখানে উল্লেখ করে রাখতেছে, ঠিক আছে? তারপরে আছে দু ভিয়ার্স্ট বাল্ট আইনে নয় বনং ফিনডেন, তুমি হচ্ছে দ্রুতই একটি নতুন ভাষা খুঁজে পাবে। তাহলে এটা হচ্ছে যেহেতু বাল্ট বলতেছে দ্রুতই পাবে, মানে পায় নাই সে পাবে, দ্রুতই পাবে, ভবিষ্যতে পাবে, তার মানে কি এটাকেও হচ্ছে আমরা সেম ভাবে করতে পারি, তাই না? জি ফুটুর ভাইয়া আইনসে হুম বলতে ভাইয়া বলেন। এটা du হচ্ছে ওই যে findest ফুটুর আইনসের মধ্যে পড়ছে। এটা তো ফিউচার ওয়ানই তো, এই যে ভ্যার দেন দিয়েই তো হচ্ছে ফিউচার ওয়ানে করা হচ্ছে, ঠিক আছে? আবার এই ফিউচার ওয়ানই হচ্ছে ইনফরমালে আমরা করতে পারি যে দু ফিনডেস্ট du findest bald eine neue Wohnung. হুম তুমি কি করবে? দ্রুতই হ্যাঁ একটি নয়ের নতুন সাথে একটা এ হবে না নয় নয় হবে না, এখানে নয়ে হবে। কারণ কি দি ভনুং, আর এটা হচ্ছে নমেনের পূর্বে যেহেতু অ্যাডিয়েক্টিভ হইতেছে, তাহলে অ্যাডিয়েক্টিভ মেট অ্যান্ডুং এর বিষয়টা অবশ্যই আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। জ্যাগোট আপু। আচ্ছা, তারপরে এয়া ভিয়াদ নেক্সট ভোকে নাক ভ্যালিন ফারেন, এটা হচ্ছে কি, অর্থটা কি একটু বলেন তো? আমরা হুম আগামী সে সপ্তাহে আমরা সে না বার্লিনে পরবর্তী সপ্তাহে বার্লিন যাবে সে কি নেক্সট সরি উইকে বার্লিনে যাবে। সে হ্যাঁ, তাহলে কি এটা আমরা না আপু, ঠিক আছে? এ আসে, ওকে। আর এর জন্য জি ভাইয়া কনজুগেট হয়েছে ভিয়ার্ড, ঠিক আছে? আচ্ছা বিয়ার আচ্ছা, এইটাকে হচ্ছে ইতে করেন তো, বলেন তো এটা হচ্ছে যদি আমরা প্রেজেন্স ফর্মে করতে চাই er ইনফর্মাল। fährt হুম এর er এর fährt nächste নেক্সট Woche nach Berlin. er fährt nächste Woche nach Berlin, ঠিক আছে? ওকে, sehr gut। তারপরে আছে sie wird Ärztin werden, সে ডক্টর হবে, ঠিক আছে? এই werden অর্থ কি? আমি হব, আমি করব, তুমি করবে, সে করবে, বা সে হবে, আমি হব, সে হবে, এরকম, ঠিক আছে? যেহেতু সে ডক্টর হবে, সেও হবে, এইটাও ভবিষ্যৎ, আবার ডক্টর যে হবে এইটাও ভবিষ্যৎ। দুইটার কারণেই হচ্ছে কি এখানে werden প্লাস werden, ঠিক আছে? মানে দুইটা ভার্বই werden, ঠিক আছে? জি wird Ärztin werden, সে ডক্টর হবে। এখন যদি বলি যে হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে কি বলবো werden দিয়ে? ich wäre Ich Ich werde wäre ich werde ich werde Ingenieur Ingenieur গার্ডেন werden, werden. ওকে, sehr gut। তার মানে হচ্ছে কি ওই যে হওয়ার যে বিষয়টা আছে এটা হচ্ছে werden এর সাথে করবেন, ঠিক আছে? যেহেতু ভবিষ্যতে হবেন, যার কারণে দুইটাই হচ্ছে কি werden ভার্ব দিয়ে এভাবে করবেন এই বিষয়গুলো, ঠিক আছে? ওকে। তারপরে আছে wir werden das Projekt zusammen machen, আমরা কি করব? প্রজেক্টটি একসাথে করব একসাথে একসাথে করব, করব ঠিক আছে? ওকে। এই সুজামের একটা সিনোনিম বলেন তো রাহিমা আপু। gemeinsam sehr gut, ওকে। তাহলে wir werden das Projekt zusammen machen, এটাকে আমরা ইনফর্মালি প্রেজেন্সে কিভাবে করতে পারি? wir machen das Projekt zusammen zusammen oder gemeinsam, ওকে, sehr gut। আচ্ছা, ihr werdet viel Spaß haben, তারা খুবই মজা পাচ্ছে, মজা পাবে আর কি। এখানে এই হাভেনটা দ্বারা মজা আছে আপনারা অর্থ করতে পারেন, বাট এটার ভালো বাংলা হচ্ছে মজা পাবে আর কি, ঠিক আছে? পাওয়া বোঝায় পাওয়া মানে বোঝায়, সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বোঝায়। অর্থ দেয়। sehr gut। আচ্ছা, আশরাফ ভাই হচ্ছে এটাকে ই করেন তো। Ich
habe, ইস হবে sorry, যেহেতু ফার্স্ট পারসনে করছেন হয়ে গেছে, সমস্যা নেই। যদি আপনি ইয়ার হবে ich বলতেন habe, তাহলে না ভুল হইতো। ihr habt, viel ihr habt Spaß। viel Spaß, ওকে, তারপরে আছে sie werden pünktlich ankommen, সে কি করবে, পাংচুয়ালি পৌঁছাবে, ঠিক আছে। পৌঁছবে। ওকে, তাহলে এইটাকে হচ্ছে আমি কি বলতে পারি, জি কম, জি এই জি কমেন, জি কমেন, এটা ফর্মাল, কারণ হ্যাঁ দেখেন এখানে werden আছে, তার মানে কি এটা ফর্মাল না, তাহলে জি কমেন pünktlich an, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি, এটা ফর্মাল। আপু এখানে নেট প্রবলেম আপু। Ich werde dir morgen helfen, ich werde dir morgen helfen, তারপরে হচ্ছে wirst du nächste Woche Deutsch sprechen, তুমি কি নেক্সট উইকে জার্মান বলতে পারবে? তাহলে এইটাকে হচ্ছে প্রেজেন্সে ইনফর্মাল করেন। দু দু হবে, এটা দু হবে পাশে, Sprichst du nächste Woche Deutsch? Sprichst du nächste Woche Deutsch? sehr gut, sprichst du nächste Woche Deutsch, ঠিক আছে। কারণ কি এটা কোশ্চেন না, ইয়া নাইন ফ্রাগে না, তার মানে হচ্ছে আপনাকে ভার্বটাই ফার্স্টে নিতে হবে, ঠিক আছে। ওকে, বলতেছে as wird bald regnen, কি হবে, দ্রুতই বা শীঘ্রই বৃষ্টি হবে। ওকে, তাহলে werden এর ইউজটা কি মোটামুটি আমরা বুঝতে পারতেছি কিনা বা বুঝতে পেরেছি কিনা বলেন তো? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে এখন কিছু প্র্যাকটিস নিজেরা করব। আমরা কিছু প্র্যাকটিস যদি নিজেরা করি তাহলে হচ্ছে আমরা এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি হচ্ছে প্রথমত আপনাদের কি কয়েকটি করে দেব, নাকি আপনাদের কারো মাথায় কিছু থাকলে আগে বলতে পারেন, সমস্যা নেই। যেমন বলতে পারি যে ইস বেয়ার, আচ্ছা একটু বড় করে নেই এখানে, Ich werde nach Deutschland gehen. গেহেন তো আর হবে না, তখন ফ্লিগেন বলতে পারেন, ঠিক আছে। ইস fliegen. werde nach Deutschland ওকে, তাহলে আপনি বলতে পারেন যে বলেন ইস, এটাই আসলো আপনার মাথায়, werde schlafen, খুবই সহজ টপিক, তাই না? Ich werde ich werde eine Krankenschwester werden. Sehr gut. Ich werde eine Krankenschwester werden. আমি কি একজন নার্স হব, ঠিক আছে। শিহাব ভাই আছেন, আপনি বলেন। হ্যালো, বলেন। Wir werden nach Fußball spielen. Wir werden Fußball spielen. বলা যায়। Wir werden schauen, der স্টেডিয়ামে যায় দেখবে এরকম। Wir werden Fußball spiel বলতে হবে, তাহলে ডয়েচ করে নিই এক সেকেন্ড। Fußball spiel ওকে, schauen ওকে। আশরাফ ভাই মেবি কিছু বলতে চাইছিলেন, হ্যাঁ বলতে পারেন। অনেক বলা যায়, জাস্ট সহজে যদি চিন্তা করেন যে ich werde nach Dhaka fahren, ich eine Ausflug machen. আবার বলেন, wir নাকি ich?
Wir আচ্ছা werden আচ্ছা এটা এয়া দিয়ে eine করি, ঠিক আছে? এয়া দিয়ে করি কারণ হচ্ছে আমরা তো প্রত্যেকটা কনজুগেটই তো আমাদের জানা উচিত, তাই না? এয়া wird Weird. বলেন einen Ausflug Flug তাহলে তো কি হবে? ও ওই ক্ষেত্রে তো ইনফিনিট ভার্ব ইনফিনিটিভই তো হবে কারণ সেন্টেন্স কনজুগেট তো হচ্ছে আমার এখানে সেমি মডাল মাখানি ভার্ব হবে। werden যেটা আছে সে হইতেছে, তাই না? যত যা আছে আমার হুম যত যা আছে আপনার আপনার জায়গায় কি শুধু ভুল হয়? কেন? বলতে পারেন যে দেখেন Let's do nächste Woche zum Arzt gehen. wirst du nächste Next okay. okay zum Arzt zum Gehen. Spelling. আচ্ছা 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 বেওসে আচ্ছা Werden Okay. die zum Arzt গেহেন বলেছিলেন গেহেন হ্যাঁ, ফারেন পরে যদি আপনি হচ্ছে বিমানে করে যান তাহলে ফ্লিগেন যা ইচ্ছা দিতে আমার পারেন ভাই হসপিটালটা আমার বাসার অনেক কাছে, আমি হাইটেও চলে যেতে পারি। ওকে কাইন্ড প্রবলেম ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি যেমন হচ্ছে ich werde morgen nach Berlin fahren ich werde nächste Woche eine Prüfung schreiben বলতে পারি যে er wird bald Vater সে হচ্ছে কি শীঘ্রই বাবা হবে তাই না এটা লিখে দেই er wird bald Vater ঠিক আছে সে কি করবে শীঘ্রই বাবা হবে ওকে এখন বাবা হবে। এগুলাকে হচ্ছে পেজেন্স দিয়ে আমরা সবাই করতে পারি কোনো সমস্যা ছাড়াই নাকি পেজেন্স দিয়ে করতে পারি না আমরা এগুলো জি ভাইয়া পারি। পেজেন্স দিয়ে যেহেতু আমরা করতে পারি সুতরাং আমাদের পেজেন্সটা আর এখানে ওইভাবে প্র্যাকটিস করার কিছু দেখছি না নাকি ভাইয়া জি ভাইয়া। ওকে তাহলে চলেন আমরা এখন গ্রামাটিক অ্যাক্টিভ যে বইটা আছে ওই গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে প্র্যাকটিস গুলো করি ওইখানে অনেক সুন্দরভাবে অনেকগুলো প্র্যাকটিসে বেয়ারদেন সম্পর্কে দেয়া আছে ঠিক আছে আচ্ছা ও বইটা দেখা যাচ্ছে জি ভাই ওকে জি দেখতে এখানে পাচ্ছি। দেখেন ক্যাপিটাল 9 বলতেছে দেয়ার প্রেসিডেন্ট ভিয়ার কমেন মানে কি প্রেসিডেন্ট আসবে ওকে আসবে এখানে বলতেছে ফেরমটং und Zukunft mit Futur 1 ঠিক আছে Im kommenden Jahr werden die Schulen mehr Geld bekommen অর্থাৎ আসছে বছর কি করবে স্কুলগুলি অনেক টাকা পাবে অনেক টাকা পাবে ঠিক আছে ভাই আচ্ছা তারপরে বলতেছে গ্লাউস টু দাস তুমি কি এটা বিশ্বাস করো দি শুলেন স্কুলগুলি werden wahrscheinlich weniger Geld bekommen স্কুলগুলি কি করবে প্রবাবলি হচ্ছে অল্প টাকা বা অল্প অর্থ পাবে সম্ভবত অল্প টাকা পাবে ওকে তাহলে এখানে হচ্ছে werden-এর সাথে মানে কি না wahrscheinlich হচ্ছে যে vielleicht সম্ভবত অফিলাইস জি জি ভাই ওকে এটা হচ্ছে কি করবেন এই সিনোনিম গুলো এখন থেকে তো সিনোনিম পাওয়া শুরু করবেন এটুতেই শুরু V1 এ ব্যাপক পাবেন তাহলে সিনোনিম গুলো যেহেতু বাংলা থেকে বা ইংরেজি থেকে একবার শিখছেন ডয়েসটা তাহলে সিনোনিম গুলো আবার বাংলা থেকে বা ইংরেজি থেকে শিখবেন না ওই যে ডয়েস যেটা শিখছেন ওইটার সিনোনিম ওইটা থেকে শিখবেন ঠিক আছে যেমন বারশাইনলিশ পড়বেন ফিলাইস্ট বারশাইনলিশ ফিলাইস্ট মানে ফিলাইস্ট থেকে আপনি যেটা বারশাইনলিশ দিয়েছেন ওইটা পড়লেই তো হবে তারপরে হচ্ছে আবার পড়বেন সুজামেন গেমাইনজাম এখন যদি পড়েন যে সুজামেন অর্থ সাথে গেমাইনজাম অর্থ সাথে কি দরকার আপনি তো জানেন যে সুজামেন অর্থ সাথে তার মানে সুজামেনের সাথে গেমাইনজামটা পড়বেন তাহলেই হবে ঠিক আছে ওকে তাহলে এইখানে হচ্ছে স্ট্রাকচারটা দেখানো আছে জাস্ট সাবজেক্টের পরে সেকেন্ড পজিশনে এটা বসে আর ইনফিনিটিভ ফর্মে মেইন ভার্বটা লাস্টে বসে এই বিষয়টা তো আমরা জানি নাকি জি জি ভাই ওকে এরকম সেন্টেন্স আমরা মাত্রই করে আসলাম
বলছে দাস ফুতুর আইন বিল্ড মান মেড ওয়্যার দেন প্লাস ইনফিনিটিভ, মানে ফিউচার ওয়ান হচ্ছে মানুষ করতে পারে, তৈরি করতে পারে হচ্ছে ওয়্যার দেন প্লাস ইনফিনিটিভের সাথে, এটা হচ্ছে আমরা জানি। ঠিক আছে, ফুতুর আইন বেডয়েটেড সুকোন ও দা ফেরমোটং। আচ্ছা, ভবিষ্যৎটাকে অথবা অনুমান করাকে বোঝায়, মানে অনুমান করলে তো আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করি না। হ্যাঁ ওকে, জি ভাইয়া। তারপরে দি ওয়ার্টা ভল ফ্লাইস্ট ভার্সাইনলিশ বেটনেন দি ফেরমোটং। আচ্ছা, এই ওয়ার্ডগুলি এর সাথে হচ্ছে এইটা মানে সবসময় তৈরি হয় আর কি, অনুমান করার জন্য আনুমানিক যে বিষয়বস্তুগুলো আছে ওগুলো হচ্ছে ফিলাইস্ট ভার্সাইনলিশ এগুলো দিয়ে করে, যেমন এইখানেই হচ্ছে আমরা ভার্সাইনলিশ দিয়ে একটা করতে দেখেছিলাম ওদেরকে, তাই না? এই যে দেখেন। জি আচ্ছা, এখন এটার কনজুগেট কিভাবে হয় এই বিষয়টা হচ্ছে আমরা দেখেছি অলরেডি, সুতরাং এটার আমাদের দরকার নেই। আমরা যেটি দেখব সেটি হচ্ছে এটার ফর্মাল ইনফর্মাল বিষয়টা। ঠিক আছে, দেখেন এইখানে একজন একটা নিউজের ভিতরে হচ্ছে দেখাইতেছে, একজন হচ্ছে নিউজ পড়তেছে, দ্য প্রেসিডেন্ট ভিয়ার্ড মর্গেন ভ্যালিন বেজুকেন। প্রেসিডেন্ট কি করবে? আগামীকাল বার্লিন ভিজিট করবে। ঠিক আছে, বার্লিন ভিজিট বলতেছে করবে। কি ফর্মালে সিচুয়েশন ফুতুর, মানে ফিউচার। ঠিক আছে, মানে ফর্মাল সিচুয়েশনে ফিউচার বলাটা। ঠিক আছে, আর এইখানে জি ভাইয়া। বলতেছে ইনফর্মালে সিচুয়েশন প্রেজেন্স। তাহলে এইটা দেখেন ওরা দুইজন হচ্ছে কি করছে, নিউজটা দেখছে, ওই যে নিউজ কাস্টার হচ্ছে ওইখানে আছে, নিউজটা হচ্ছে ওরা দুজন দেখছে, এখন একজনের ভিতরে আরেকজন হচ্ছে দুজনের ভিতরে দুজন কথোপকথন করতেছে। গুক মাল খেয়াল করো, দেয়া প্রেসিডেন্ট কম্ট মর্গেন সু উন্স নাগ ভ্যালিন। প্রেসিডেন্ট কি করবে? আগামীকাল বার্লিনে আসবে। এখানে দেখেন তো ভেয়ারদেন আছে কিনা কোথাও? আছে? না ভাইয়া নাই নাই। কারণ কি? কারণ হচ্ছে ওরা হচ্ছে ইনফর্মালি নিজেদের ভিতরে আলোচনাটা করতেছে, আর এইটা হচ্ছে একটা টেলিভিশনে নিউজ বলতেছে, তখন তো অবশ্যই ফর্মালি কথা বলবে তারা, তাহলে তাই না? এই দেখেন এখানে কি জি বলতেছে, ইন ইনফর্মালেন সিচুয়েশন বেনসমান দাস প্রেজেন্স ফর দি সুকুন। আচ্ছা, ভবিষ্যতের জন্য ইনফর্মাল সিচুয়েশনে মানুষ কি করে? প্রেজেন্স ফর্মেই বুঝায়। ঠিক আছে, ইউজ করে ভবিষ্যৎটাকে। বোঝা। তাহলে এই ছিল আলোচনা, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বারবার বলা হয়েছে। আশা করি যে এই বিষয়গুলোতে আপনাদের কোনো সমস্যা থাকবে না বা থাকার কথাও না। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে এখানেই দেখছি এরকম না, পিডিএফ এ থাকাকালীন সময়ে আমরা বারবার বলেছিলাম এইগুলো। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের নম্বর আইনস একটি প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটি আমরা দেখতেছি কি বলতেছে। আইন র্যান্ডে ফসু, আইন র্যান্ডে ফসু মানে হচ্ছে একটি মিলন মেলা, মানে হচ্ছে এগুলাকে মিলাতে হবে আমাদেরকে। জি খন্টে এস সাইন অর্ডিন্যান্স দি সো। আচ্ছা, এগুলোকে হচ্ছে আমরা কি করব? মিলাবো। কিভাবে মিলাবো? অ্যাকর্ডিং টু মিলাবো। সাবজেক্ট ভার্ব কনজুগেশন দেখে দেখে হচ্ছে সাবজেক্ট আমাদের কি অনুযায়ী করতে হবে? মিলাতে হবে। ঠিক মিলাতে আছে, হবে। ভার্ব কনজুগেশন অনুযায়ী হচ্ছে আমাদের মিলাতে হবে। তাহলে দেখেন তো এখানে এই যে পাউল আছে, পাউল কে? এটা কোন থার্ড পারসন? পাউল পারসন। পারসন থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? হ্যাঁ, তাহলে জি ও যদি ভাইয়া। থার্ড জি পারসন সিঙ্গুলার এটা হয় এ তাহলে হবে। এটা কি এ হবে? বিয়ার্স্ট হবে? বিয়ার্স্ট তো আমরা এই যে বিয়ার্ড দেখেন তো না দুয়ের সাথে ভাইয়া, আমরা দেখেছি না? বিয়া এ বলতে ই বুঝাইছে আ ভাইয়া। না হ্যাঁ, এ আচ্ছা আচ্ছা, এ বিয়ার্ড যেটা হচ্ছে ডয়েচে এ। ওকে, তাহলে wird wahrscheinlich Paul wird wahrscheinlich schon im Park auf mich আউফ warten. মিস ভার্টেন। ওকে, তারপরে আছে ইসের সাথে কোনটা হবে? ইসের ড্যাড সাথে দে ভাইয়া, হবে ডে নাম্বার হবে। ডে নাম্বার। ich werde ihm ডে das Foto zeigen. ওকে, sehr gut। তারপরে আছে ভিয়ার সাথে wir ভ্যারডেন einen হবে সে। সে হবে wir werden wohl in ein Restaurant gehen. ওকে ওকে, Restaurant gehen. তারপরে আছে দুয়ের সাথে কোনটা হবে? Du wirst হ্যাঁ, du wirst হবে, আ হবে। নাম্বার হবে ভাইয়া। Du wirst wahrscheinlich mit Peter zusammen kommen. পেটা আচ্ছা, সুদামেন তারপরে কমেন। ইয়া কার সাথে হবে? সাথে হবে werdet Werdet, আহ, এই যে এফ এ আছে। ঠিক আছে, ইয়া এক werdet নাম্বারটা। von eurer Reise Werd- erzählen। তারপরে ভিয়া আছে, এই ভিয়ার সাথে আবার হচ্ছে আমরা এই দুইটাই হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, কি বলতে জি পারি? ভাইয়া। Wir werden einen wunderschönen Abend zusammen verbringen. Wir Zusammen werden wohl in ein verbringen. Restaurant gehen. Okay. ক্লিয়ার? তারপরে এখানে নম্বর জি 2 ভাইয়া। আছে জি konnte es auch sein ordnen Sie die Sätze। সেন্টেন্স গুলি কি করতে হবে? মিলাতে হবে।
সেন্টেন্স গুলি হচ্ছে এখানে সাজাতে আমাকে হবে। সাজাতে সাজাতে হবে, হবে। ঠিক আছে। নোমার আইনস দেখেন এখানে আছে পাউল সু স্পেট কমেন্ট ভিয়ার বল ভিজো অফ, তাহলে আমি কিভাবে করতে পারি? পাউল ভিয়ার বল Paul ভিজো Viard অফ সু স্পেট কমেন্ট, ঠিক zu আছে। spät kommen. ওকে, তারপরে নোমার সুবাই, অফ স্পেট কমেন্ট নোমার Ich সুবাই আছে werde ইশ বিয়ার্দে bestimmt Werde sehr ärgerlich auf ihn sein. জাইন, ওকে। যাই তারপরে আছে কি wir werden Wir werden uns wohl sein. streiten, Streiten. ওকে। তারপরে নোমার ফিয়া Wir Wir werden werden wahrscheinlich Wahrscheinlich keine keine Lust Lust mehr mehr haben, ins ins Restaurant Restaurant zu zu gehen. gehen. ইনস রেস্টুরেন্ট Ja, সুগেহেন। এখন বলেন যে এইখানে হচ্ছে এরকমও তো হইতে পারতো wir হ্যাঁ। werden ins Restaurant zu gehen wahrscheinlich keine Lust mehr haben, দুইটা জায়গায় তো আমরা দেখতেছি লাস্টে ভার্ব আছে, তাই না? কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে জি হবে ভাইয়া। যে এই ভার্বটা এটা হচ্ছে আপনাদের কি ইনফরমালি বলে দিচ্ছি, বাট এটা হচ্ছে ফর্মালি V1 এ ক্লাস নেওয়া হয় যে ইনফিনিটিভ মিটসু, অর্থাৎ একটি সেন্টেন্সের ভিতরে যদি একাধিক ভার্ব আসে তখন কি হয়, দ্বিতীয় ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ মিটসু সেন্টেন্সের শেষে অবস্থান করে, ঠিক আছে। মানে ইনফিনিটিভ ফর্মে সু এর সাথে সেন্টেন্সের শেষে বসে, তাহলে যেহেতু এইটার শেষে আছে এটাই লাস্টে যাবে, ঠিক আছে। এই বিষয়টা জাস্ট ইনফরমালি বলে দিলাম যে যদি হচ্ছে দুইটা ভার্ব একটা সেন্টেন্সের ভিতরে ইউজ করেন তখন কি করবেন, দ্বিতীয় ভার্বটাকে সেন্টেন্সের শেষে সু এর সাথে ব্যবহার করবেন, ঠিক আছে। যার কারণে এটা এইভাবে। ওকে, তারপরে এটা করেন নোমার ফোন unsere Freunde unsere Freunde werden Werden einen wunderschönen Abend ohne uns verbringen. verbringen, okay। তারপরে নোমার 6 Ich werde wahrscheinlich sehr unglücklich sein, okay sein. ওকে। তারপরে নোমার 3 হচ্ছে এখানে কিছু প্র্যাকটিস আছে, নোমার 3 এর প্র্যাকটিস গুলি আমরা করি। schreiben Sie Vermutungen, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ওই যে অনুমানের সাথে হচ্ছে এই Vermutungen এর সাথে হচ্ছে করতে হবে wahrscheinlich অথবা vielleicht ইউজ করে, ঠিক আছে। যেমন বলতেছে ich glaube dass es gleich scheint, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি বিশ্বাস করি যে সূর্য শাইন করবে, এমন বোঝাচ্ছে। আর এটাকে হচ্ছে যখন আপনি এই werden-এর সাথে করবেন তখন হচ্ছে es wird wahrscheinlich gleich scheinen, ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে আপনারা পরেরটাকে কিভাবে করবেন, যে ich glaube dass die Straßen Die Straßen glatt sind, তাহলে এটাকে আপনারা কিভাবে করবেন বলেন? Die Straßen Die Straßen werden werden vielleicht glatt sein. vielleicht বা wahrscheinlich glatt sein, ঠিক আছে। glatt sein. হ্যাঁ। তারপরেরটা ich glaube dass es heute viel Unfall gibt, তাহলে এইটাকে কিভাবে বলবেন? Es wird wahrscheinlich nein. Es wird wahrscheinlich heute viele Unfälle geben. Es wird wahrscheinlich oder vielleicht viele Unfälle geben বা heute viele Unfälle geben করতে পারেন। তারপরে নোমার 4 ich glaube dass wir das Auto wahrscheinlich stehen lassen, এটা কিভাবে করব? Es wird wahrscheinlich das Auto nein. Es wird das Auto wahrscheinlich stehen lassen. এখানে হচ্ছে কি আছে, via আছে, via, যেটা via আছে ওটা আমাদেরকে কি করতে হবে, via দিয়ে হচ্ছে করতে হবে, ঠিক আছে। যেটা যে সাবজেক্ট আছে ওইটা দিয়ে হচ্ছে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এখানে তাহলে via werden হ্যাঁ, তাহলে কি হবে, wir werden das Auto wahrscheinlich stehen lassen. Okay, sehr gut। তারপরে নোমার 5 ich glaube dass wir spät nach Hause kommen, আমি বিশ্বাস করি যে আমরা লেটে বাসায় ফিরবো, তাহলে এটা কি বলবো? আর সবাই বলেন wir werden spät nach Wir werden
wahrscheinlich Wir oder werden vielleicht wahrscheinlich, বলেন wahrscheinlich, হুম wahrscheinlich spät spät nach nach Hause spät nach Hause kommen. okay ich glaube dass wir spät nach Hause kommen তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে wir werden wahrscheinlich spät nach Hause kommen okay তারপরে Nummer 4 তে হচ্ছে বলতেছে was ist das Wort für eine Frau schreiben Sie Vermutungen এগুলাকে কি করতে হবে আমাদেরকে এই যে অনুমানের সাথে লিখতে হবে প্রথমে হচ্ছে এগুলাকে আমরা নেভেনজাস করব দান হচ্ছে নেভেনজাস থেকে werden এর সাথে করব উদাহরণস্বরূপ এখানে দেয়া আছে viel Geld haben মানে অনেক টাকা এখন এটাকে বলতেছে ইস গ্লাউবে দাস দি ফিয়াল গেল্ড হাট তোমার কাছে আমি বিশ্বাস করি যে তোমার কাছে অনেক টাকা আছে তাহলে এইটাকে হচ্ছে আমরা ভেয়ারদেনে কিভাবে করব জি ভেয়ার ভল ফিয়াল গেল্ড হাবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি আছে উনগেফেয়ার 30 Jahre alt তাহলে এইটাকে হচ্ছে আমাদেরকে প্রথমে করতে হবে কি প্রথমে হচ্ছে আমাদেরকে এটাকে করতে হবে নেভেনজাস ঠিক আছে তাহলে কি বলবো ইস গ্লাউবে দাস দি উনগেফেয়ার 30 Jahre alt তারপরে হচ্ছে আলটের পরে ই হবে না নেভেঞ্জার্স ভাইয়া ওই যে ভার্বেন হবে না আর্টিস্ট আর কি জি ইসটা হচ্ছে লাস্টে Ich হবে glaube, তারপর dass আপনি এখন বাকি পেয়েছেন যখন সবারটা শেষ তাহলে এটাকে হচ্ছে ভেয়ারদেনের সাথে কিভাবে করব ভেয়ারদেনের হচ্ছে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্টটা আছে জি কে আমরা ইউজ করব জি ভিয়ার বল ungefähr 30 Jahre alt sein ঠিক আছে ওকে যাই তারপরে হচ্ছে নাম্বার 3 আছে verheiratet sein Kinder haben Lehrerin oder Ärztin sein তাহলে আমরা নাম্বার 5টাকে আবার করে দেই আর বাকিগুলো এগুলো তো প্রত্যেকটাই হচ্ছে আপনাদেরকে লিখতে হবে লিখে হচ্ছে এগুলো আপনারা করবেন ঠিক আছে বাসায় লিখে আপনারা যখন এগুলো করবেন তখন আপনাদেরকে আর কি এগুলো সবচেয়ে ভালো মনে থাকবে ঠিক আছে এটাকে আমরা বলতে পারি নাম্বার 5 কে Ich glaube dass die Lehrerin oder Ärztin ist দেন আমরা হচ্ছে এটাকে যখন werden এর সাথে করব তখন আমরা বলতে পারি যে sie wird wohl Lehrerin oder Ärztin sein ওকে ঠিক আছে তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে নাম্বার 5 যেটা আছে সেটা হচ্ছে ফর্মালে oder informelle ordnen Sie die Sätze so মানে হচ্ছে ফর্মাল নাকি ইনফর্মাল এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে এই সেন্টেন্সগুলো সাজাতে হবে মানে এখানে হচ্ছে আমরা জাস্ট টিক চিহ্ন দেব বা ক্রস দেব দেখেন কি বলেছে এইখানে হচ্ছে এই যে আতে ইন্ডিয়া সাইটং মানে সাইটিং এর ভিতরে সবসময় কি হয় ফর্মাল গুলো হয় ঠিক আছে আর ভেতে পাউল অন কি বলতেছে বারবারা ঠিক আছে তাহলে পাউল অন বারবারা আর হচ্ছে সাইটং এ পাউল অন বারবারা দ্বারা বোঝাচ্ছে দুইজন পারসন কথা বলতেছে তাই না তাহলে যেগুলো হচ্ছে শুধুমাত্র প্রেজেন্সে ভবিষ্যৎ বোঝাবে ওইগুলো হচ্ছে আমরা এই দুইজন পারসনের সাথে দিব আর যেগুলো হচ্ছে বেয়ারদানের সাথে হবে ওইটা হচ্ছে আমরা পত্রিকায় দিব ঠিক আছে তাহলে দেখেন তো এখানে বলতেছে হাউ দু শোন গেহর্ট মর্গেন কম পেটা ফক্স তার মানে এটা কি হবে এখানে কি বেয়ারদান আছে কোথাও এটা পাউলুন বেরবেরা হবে ভাই বেরবেরা হবে ওরা দিয়ে দিয়েছে কারণ হচ্ছে এখানে বলতেছে তুমি কি অলরেডি শুনেছো যে আগামীকাল পেটার ফক্স আসবে তাই না তারপরে আচ্ছা আয়ের ভেতে কি বলতেছে আম kommende Freitag wird Peter Fox zu einem Konzert in der Jahrhunderthalle kommen তাহলে এইখানে তো wird আছে তাই না এইটা কোনটাতে হবে এইটা হচ্ছে এই যে এটা ভাই সাইটে হবে তাহলে বাকিগুলোকে আপনারা এই যে werden আছে কোনটায় werden নেই কোনটায় এইখানে আবার দেখেন werden নেই spiele fangen এখানে সরাসরি ফাঙ্গেন ইউজ হইতেছে তার মানে কি হ্যাঁ এটা হচ্ছে কোথায় হবে এইভাবে আপনারা করে ফেলবেন আর বাকিগুলো আমি দেখাচ্ছি না তাহলে আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য আর কিছু থাকলো না যদি আমি দেখাই দেই সবগুলো ঠিক আছে নাম্বার 6 বলতেছে das macht kann in der Zukunft schreiben Sie informelle Sätze über die Zukunft im Präsens মানে এই সেন্টেন্সগুলোকে কি করবেন প্রেজেন্স ফর্মে ইনফর্মালি লিখবেন ঠিক আছে মানে প্রেজেন্স ফর্মে ভবিষ্যৎ যেটা বোঝায় ইনফর্মাল ভবিষ্যৎ ঠিক আছে ইনফর্মাল সুকুনফ যেটা ওইভাবে হচ্ছে লিখবেন উদাহরণস্বরূপ বলতেছে মর্গেন মিট ফ্রয়েন্ডেন ট্রেফেন তাহলে কি মর্গেন ট্রিফট এর জিস মিট ফ্রয়েন্ডেন ঠিক আছে আচ্ছা বলেন যে এইটা বোঝেন নাই এরকম কেউ আছেন নাকি বলেন তো জি আর বলেন দুটো তো কাজ আছে
দুইটা পাশাপাশি মানে বলতে যে কি, যেটা কোশ্চেন মানে এইখানে হচ্ছে জাস্ট আপনার পাশাপাশি না মানে সাবজেক্ট আর সাবজেক্ট ছাড়া আর হচ্ছে কি এইখানে ভার্বটাকে লাস্টে রেখে ওরা করে দিয়েছে, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা সেন্টেন্স দিতেছে বা এক করে দিছে, হ্যাঁ। এটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে জাস্ট একটা প্রেজেন্স ফর্মে রূপান্তরিত করতে হবে, জাস্ট একটা সঠিক সেন্টেন্স এখানে তৈরি করতে হবে প্রেজেন্স ফর্মে, ঠিক আছে? প্রেজেন্স যেটাকে হচ্ছে ইনফর্মাল হ্যাঁ, সুপন্থ সবগুলো বা যে এয়ার ভবিষ্যৎ বলতে দিলেও পারি, হবে। ঠিক আছে? এগুলো আপনারা চাইলে সবগুলো হচ্ছে এয়া দিয়ে দিয়ে করতে পারেন। সাবজেক্ট দিয়ে করতে হবে আর কি। দেখেন এখানে আছে নেক্সট ওকে আর আছে ওম সিহেন, তাহলে আমরা এটাকে হচ্ছে ভবিষ্যৎ কিভাবে সিহেন। করতে পারি? আমরা বলতে পারি না এটাকে নেক্সট যে বুকে নেক্সট ওকে সিয়েট এয়া সিয়েট এয়া জেট ওম। ইয়া ওম। তাহলে আপনি হচ্ছে এটাকে বলতে পারেন যে নেক্সট ওকে সিহেন ভিয়া ওম, তাহলেও হবে, ঠিক আছে? জাস্ট আপনি যদি সাবজেক্ট আমরা ইউজ করেন, ফার্স্ট পারসন প্লুরাল ইউজ করেন, ভার্বটা ওইভাবে কনজুগেট করলেই হইতেছে, ঠিক আছে? তারপরে তাহলে আছে এটা তো আমি দিয়েও করতে পারি নেক্সট বুকে জে এইচ ওম সি হে ইস ওম। সি হে ইস ওম। আচ্ছা, তাহলে আশা করি এইটাও বুঝতে পেরেছেন না? জি ভাইয়া। ওকে, তাহলে চলেন তারপরের প্র্যাকটিস গুলো। আচ্ছা, এই প্র্যাকটিস গুলো হচ্ছে তাহলে আপনারা কি করবেন, নিজেরা বাসায় করে ফেলবেন। ওকে, তারপরে নুমার জিবেনে আছে কি জি ভাই। না খ্রিস্টান সাইভেন জি ফর্মেলে যাচ্ছে ওইবার দিছো কোন্ট এম ফতর আইন্স, মানে হচ্ছে এটাও আপনারা কি করবেন, ফর্মাল সিচুয়েশনে সেন্টেন্স গুলি করবেন, ঠিক আছে? ফর্মাল সিচুয়েশনে করবেন কিসের জন্য? না খ্রিস্টান মানে পত্রিকা বা খবরের জন্য, নিউজের জন্য, মানে ফর্মালি করতে হবে। তাহলে কি এখানে আছে আম কমান্ডে মন্টাগ দি প্রেসিডেন্টিন ইম পার্লামেন্ট এক্সপ্রেশন, তাহলে এটাকে কিভাবে করে দিয়েছে দেখেন, আম কমান্ডে মন্টাগ বিয়ার দি প্রেসিডেন্টিন ইম পার্লামেন্ট এক্সপ্রেশন, মানে বিয়ার দেন দিয়ে করতেছে। তাহলে আমরা পরেরটা মগেন দেখনিস সু আইনেম অফিসিয়ালেন বেজোক ইন দি ভাইস ফ্লিগেন, এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে কি আমরা বলতে পারি না যে মগেন ভিয়া দেখনিস, মগেন ভিয়া দেখনিস, মানে হচ্ছে এখানে আমি বেয়ারদেন ভার্বটা ইউজ করতেছি সু আইনেম অফিসিয়ালেন বেজুক ইন দি ভাইস ফ্লিগেন। তাহলে তারপরেটা কিভাবে হবে? নাম্বার 3টা বলতে পারবেন? নেক্সট ইয়ার werden nächste Jahr werden die Deutschen ein neues Parlament wählen। ওকে, তারপরে নাম্বার 4 কিভাবে করতে পারি? nächsten Monat werden in Wien Meisterschaften stattfinden। ওকে, sehr gut, vielen Dank। এই বিষয়বস্তুগুলি, আচ্ছা নুমার জিভেন যেটা আছে এই প্র্যাকটিসটা তো আমরা সম্পূর্ণটা করে ফেললাম, আর বাকিগুলো যেখানে যেগুলো করি নাই এগুলো হচ্ছে আপনারা করবেন, আর যেগুলো হচ্ছে আমরা জাস্ট মুখে মুখে বলে গিয়েছি এগুলোকে অবশ্যই আপনারা খাতার ভিতরে কি করবেন, লিখে ফেলবেন, লিখে লিখে করবেন। ওকে, তাহলে আশা করি যে আপনারা হচ্ছে ভবিষ্যৎটাকে বর্ণনা করা, যদিও আমরা হচ্ছে ভবিষ্যতের প্রায় 2টা রূপই হচ্ছে আমরা ইতিপূর্বে বর্ণনা করতে পারতাম, তবে আজকে হচ্ছে আমরা একদম ফর্মাল বা ফুতুর আইন্স যেটা আছে ফিউচার 1 সেটাও আমরা শিখে নিলাম। এর মাধ্যমে হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা হচ্ছে এই বেয়ারদেনটাকে প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। প্রথমত আপনারা এখন যে এক্সপ্রেশনগুলো করবেন এক্সপ্রেশনের সাথে হচ্ছে ফিউচার বোঝানোর জন্য বেয়ারদেনটা মাস্ট বি রাখবেন, যাতে করে বেয়ারদেনটা আপনাদের ইউজে চলে আসে, ঠিক আছে? দেন আমরা হচ্ছে শেষের দিকে আবার দাস ভার্ব বেয়ারদেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেয়ারদেনের হচ্ছে বংশগত দিক থেকে বা হচ্ছে ও জন্মগত দিক থেকে হচ্ছে কোথায় কোথায় অর্থ দেয়, কোথায় কোথায় ইউজ হয়, সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা টোটালি আলোচনা করব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। ভাইয়া কিছু বলেছেন? ডিটেইলস সবকিছু বলে দিন। আচ্ছা, আজকের ক্লাসটি তাহলে আমরা আর লম্বা করছি না, এখানেই শেষ করব। ভালো থাকুন সকলে, দেখা হবে আমাদের পরবর্তী আরো নতুন একটি A2 এর ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।